15 গ্রেড থেকে 14-15 গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত আমার মনে হয় 10 লক্ষের উপরে আছে। 14-15 থেকে 20তম গ্রেডের মধ্যেই সবচেয়ে বেশি কর্মকর্তাদের সংখ্যা কম, এবং এই শ্রেণীর কর্মচারীরা ট্যাক্স দেয় না, শূন্য রিটার্ন দিচ্ছে। ট্যাক্স দিচ্ছে না মানে তারা ট্যাক্সের আওতায় আসে না। অর্থাৎ একজন 8,250 টাকা যার বেসিক স্কেল, তাকে ট্যাক্সের আওতায় আসতে হলে বর্তমানে তার 20 বছর পার হয়ে গেলেও তার 25,000 টাকা বেসিক হয় না, তাহলে সে কোনোদিনই ট্যাক্সের আওতায় আসে না। অর্থাৎ 25,000 টাকা যদি তার বেসিক হয়, স্কেল হয়, সর্বনিম্ন স্কেল যদি 25,000 টাকা হয়, তাহলে এটার 14 গুণ করলেও 3.5 লক্ষ টাকা হয়। কিন্তু 3.5 লক্ষ টাকা বরাবর পর্যন্ত হচ্ছে শূন্য রিটার্ন, তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। সেখানে আরেকটা কথা স্পষ্ট করে উল্লেখ করেছে যে এই পে স্কেল বাস্তবায়ন করতে সরকারের যে আর্থিক চাপ, সেটাও কাটিয়ে ওঠা সম্ভব। কিভাবে সম্ভব? সকল সরকারি কর্মচারীদেরকে আয়করের আওতায় নিয়ে আসবে, এটাও ভালো কথা। সরকারি কর্মচারীরা, তারা যারা সরকারি চাকরি করে বাংলাদেশের ভিতরে, তারাই হচ্ছে প্রথম শ্রেণীর নাগরিক, তারা সরকারকে ট্যাক্স দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে 3.5 লক্ষ টাকা হচ্ছে, 3.5 লক্ষ টাকা পর্যন্ত যাদের বেসিক, তাদেরকে শূন্য রিটার্ন দিতে হয়, কোনো ট্যাক্স দিতে হয় না। আর 3,50,001 টাকা যদি তাদের বেসিক হয়, মানে 1 বছরের বেসিক এবং 2টা বোনাস, এই 3টা মিলিয়েই হচ্ছে আসলে ট্যাক্স হয়। আয়কর মুক্ত যে ইনকামটা, ঠিক আছে, সেটা হচ্ছে 12 মাসের বেসিক এবং 2টা বোনাস, তার মানে সরাসরি 14টা বেসিক। 14টা বেসিক যদি ধরা হয়, 14টা বেসিকে যদি 3.5 লক্ষ টাকা হয়, সমান হয় 3.5 লক্ষ পর্যন্ত যদি বরাবর হয়, তাহলেও তাকে আর ট্যাক্স দিতে হবে না, শুধু শূন্য রিটার্ন দিতে হবে। কিন্তু 3,50,001 টাকা হলেই তাকে ন্যূনতম ট্যাক্স দিতে হবে। এক্ষেত্রে বর্তমানে যারা চাকরি করছে, আমার মনে হয় বাংলাদেশে এই যে 18 কোটি সরকারি কর্মচারী, এর ভিতরে এই যুগান্তর, ডেইলি ক্যাম্পাস, তারপরে কালের কণ্ঠ সহ আরো কয়েকটি জাতীয় পত্রিকায় পজিটিভ নিউজগুলি দেখে ভালো লাগতেছে। সাংবাদিক বা মিডিয়ারা যখন পজিটিভ নিউজ করে তখন আসলেই সেটা ভালো লাগে, কিন্তু তারা যখন গুজব ছড়ায়, মিথ্যা তথ্য প্রচার করে, তখন বিষয়টাকে আসলে নিন্দনীয় মনে হয়। এতদিন আপনারা প্রচার করেছেন যে খসড়া চূড়ান্ত, ঠিক আছে, 15,928 টাকা সর্বনিম্ন বেসিক, ইত্যাদি ইত্যাদি। আর আজকে আপনারা সেসব পত্রিকাগুলিতেই লিখেছেন 16,000 টাকার বেশি প্রস্তাবনা হওয়ার সম্ভাবনা আছে। তবে আজকে অর্থ উপদেষ্টা মহোদয়ের বরাত দিয়ে এবং মাননীয় পে কমিশন চেয়ারম্যান মহোদয়ের বরাত দিয়ে, তাদের নাম মেনশন করে, যেহেতু যুগান্তর সহ কয়েকটি পত্রিকায় লিখেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই গেজেট জারি করে পে স্কেল বাস্তবায়ন করা হবে। আলহামদুলিল্লাহ, অবশ্যই আমরা শুকরিয়া আদায় করি এবং আমরা সেটাই চাই। আমরা আসলে রাজপথে নামতে চাই না, এটা আমাদের ভালো লাগে না, আন্দোলন করতে আর ভালো লাগে না। তো যেহেতু ডিসেম্বরের ভিতরেই পে স্কেল হবে, গেজেট হবে, আমরা চাই বিজয় দিবসের আগেই আমরা এই গেজেট জারি হোক। বিজয় দিবসে যেন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিজয় আনন্দ উপভোগ করতে পারি। অন্তর্বর্তীকালীন সরকার এবং এই নবম পে স্কেলের যে বেতন কমিশন হয়েছে, আমরা তাদেরকে যেন আমাদের এই বিজয় উৎসর্গ করতে পারি। কিন্তু 8,250 টাকা স্কেলে যারা চাকরি করে, তারা কোনো দিনই, মানে রিটায়ার্ড করে গেলেও তাদের বেসিক 25,000 টাকা হয় না। এবার আসেন অন্যান্য গ্রেডগুলি যারা চাকরি করে, বিশেষ করে
এই 12, 13, 14, 15, 16, 17, 18 এই গ্রেডের যে কর্মচারীরা, এদের বেসিকও 25,000 টাকা, খুব কম। তার মানে সরকারি কর্মচারীদের একটা বিশাল অঙ্কের সরকারি কর্মচারীরা শুধু শূন্য রিটার্ন দেয়, কেননা তাদের বেসিক 25,000 টাকা না হওয়ার কারণে। এই 25,000 টাকা বেসিক না হওয়ার কারণে তারা ট্যাক্স দিচ্ছে না সরকারকে, শূন্য রিটার্ন দিচ্ছে, অর্থাৎ 3.5 লক্ষ টাকা তাদের 14টা বেসিক অনুযায়ী হয় না। সেই হিসাবে যদি সরকারি কর্মচারীদেরকে সবাইকে যদি ট্যাক্সের আওতায় আনতে হয়, তাহলে অবশ্যই তাদের বেসিক মানে সর্বনিম্ন স্কেল, শুধু 20 নম্বর গ্রেডেরটা বলছি, যদি 20তম গ্রেডের কর্মচারীরা ট্যাক্সের আওতায় আসে তাহলে বাকি সবাইরা এমনিই চলে আসবে, ঠিক না? যদি 20তম গ্রেডের কর্মচারীরা ট্যাক্সের আওতায় চলে আসে তাহলে অন্যান্য 19 থেকে অন্যান্য যে গ্রেড তারা তো অটোমেটিক্যালি চলে আসবে, তাই না? তাদের বেসিক তো 20তম গ্রেডের চেয়ে বেশি হবে। তো 20তম গ্রেডের একজন কর্মচারীকে যদি ট্যাক্সের আওতায় আনতে হয় তাহলে তার বেসিক মানে সর্বনিম্ন স্কেলটা হতে হবে 25,000 টাকার উপরে। তো 25,000 টাকার উপরে অর্থাৎ 25,001 টাকাও যদি তার বেসিক হয়, স্কেল হয়, তাহলে সে ট্যাক্সের আওতায় আসবে। তাহলে আমরা এই যে জীবনমানের ব্যয় বৃদ্ধির সাথে হিসাব করে 2টা পে স্কেলের টাইম অতিবাহিত হয়ে সমন্বয় করে আমরা সর্বনিম্ন 35,000 টাকা চেয়েছি, এটা কি অযৌক্তিক? এই যে 35,000 টাকা আমরা সর্বনিম্ন চেয়েছি, এটা কি আমরা খুব বেশি চেয়েছি? আমরা মাননীয় পে কমিশনের কাছে প্রশ্ন রাখতে চাই এবং আমার এই যে কি বলে সরকারের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই এবং অর্থ বিভাগের কাছে প্রশ্ন করতে চাই। এই একজন 20তম গ্রেডের কর্মচারীকে ট্যাক্সের আওতায় আনতে হলে তাহলে তার বেসিকটা সর্বনিম্ন স্কেলটা কত হওয়া উচিত? আবার আজকে শুনলাম আগামী অর্থ বছরে এই ট্যাক্সের যে মাত্রা সিলিংটা অর্থাৎ 3.5 লক্ষ টাকা থেকে আরো 25,000 টাকা বাড়িয়ে আপনার 3,75,000 টাকা করা হয়েছে। 3,75,000 টাকা পর্যন্ত শূন্য রিটার্ন হবে আগামী অর্থ বছরে, এটাতে না। আগামী অর্থ বছরে আপনার 3,75,000 টাকা পর্যন্ত হচ্ছে শূন্য রিটার্ন। তার মানে 3,75,001 টাকা হলে সে ট্যাক্সের আওতায় আসবে। তাহলে এবার 20তম গ্রেডের একজন কর্মচারীকে যদি ট্যাক্সের আওতায় আসতে হয় তাহলে তার 14টা বেসিক হিসাব করে ওই 3,75,001 টাকা হতে হবে। 3,75,001 টাকা হতে হলে আমি একটু ভাগ দেই ক্যালকুলেটারে। 3,75,000 3,75,000 টাকাকে যদি আমি 14 দিয়ে ভাগ দেই, $3,75,000 টাকা যদি ট্যাক্সের সীমা হয় আগামী বছরে অর্থ বছরে, তাহলে একজন 20তম গ্রেডের কর্মচারীকে ট্যাক্সের আওতায় আনতে হলে তার সর্বনিম্ন স্কেল হতে হবে 26,785 টাকা। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আপনারা একটু আমার কথা, আমি যেগুলি বলি সেটার প্রশ্নের জবাবটা দিয়েন। যদি আগামী অর্থ বছরে 3,75,000 টাকা ট্যাক্সের আওতায় আনার জন্য সর্বনিম্ন সীমা হয়ে থাকে যে 3,75,001 টাকা হলে সে ট্যাক্সের আওতায় আসবে এবং 20তম গ্রেডের একজন কর্মচারীকে এই ট্যাক্সের আওতায় আনতে হলে তার সর্বনিম্ন স্কেল হতে হবে 26,785 টাকা। একজন 20তম গ্রেডের কর্মচারীকে যদি, যেহেতু সরকার বলেছে যে সকল কর্মচারীদেরকে ট্যাক্সের আওতায় নিয়ে আসবে, তাহলে যদি ট্যাক্সের আওতায় আনতে হয় আপনারা একটু গুণ করে দেখুন যে 3,75,001 টাকা, 3,75,000 টাকা আগামী অর্থ বছরে 3,75,000 টাকা পর্যন্ত হচ্ছে শূন্য রিটার্ন। তার মানে 3,75,001 টাকাকে আপনারা 14টা বেসিক দিয়ে ভাগ করেন। 14টা বেসিক দিয়ে যদি ভাগ করেন তাহলে সর্বনিম্ন আসে 26,785
85 টাকা বা 86 টাকা আসবে। তাহলে একজন 20তম গ্রেডের স্কেলের 20তম গ্রেডের একজন কর্মচারীকে 26,785 টাকা তার স্কেল দিতে হবে। এখন আমরা জীবন মানের ব্যয় হিসাবে আমরা 75,000 টাকা মানে 35,000 টাকা সর্বনিম্ন চেয়েছি।